ব্রাজিলের সমর্থকদের স্বপ্নটা প্রতিবারই একই, এইবার হেক্সা আসবে। স্টেডিয়ামের বাইরে ব্যানার, সোশ্যাল মিডিয়ায় কাউন্টডাউন, এমনকি আগে থেকে উদযাপনের প্ল্যানও রেডি। মনে হয় বিশ্বকাপ না, যেন হেক্সা শুধু আনলক বাকি একটা লেভেল। কিন্তু টুর্নামেন্ট যত এগোয়, স্ক্রিপ্টও ধীরে ধীরে বদলাতে শুরু করে। গ্রুপ স্টেজে সব ঠিকঠাক, জয়ের হাসি, সাম্বা নাচ, আমরাই ফেভারিট, তাই আত্মবিশ্বাস। তারপর আসে নকআউট, আর সেখানেই যেন ব্রাজিলের জন্য লেখা থাকে নতুন এপিসোড, কোয়ার্টার ফাইনাল হরর শো। 2018 সালে আশা ছিল, কিন্তু শেষটা এসে দাঁড়ায় সেই একই জায়গায়, কোয়ার্টার ফাইনাল। 2022-এ আবার নতুন স্কোয়াড, নতুন ড্রিম, নতুন পোস্টার, হেক্সা লোডিং। কিন্তু ফলাফল আবারও কোয়ার্টার ফাইনালেই লোডিং আটকে যায়, যেন ওয়াইফাই শেষ হয়ে গেছে ঠিক গুরুত্বপূর্ণ মুহূর্তে। এখন ফ্যানদের অবস্থা এমন, এবার হবে বলতে বলতেই সবার আগে থেকেই গুগলে সার্চ করে রাখে ব্রাজিল নকআউট স্টেজ এক্সিট ডেট। আর মাঠের ভেতরের আলাদা একটা সাবপ্লট আছে, যেখানে নেইমার মানে শুধু একজন খেলোয়াড় না, একটা পুরো ড্রামা সিরিজ। একটু টাচ লাগলেই শুরু হয় স্পেশাল ইফেক্ট, রোল, টুইস্ট, এক্সপ্রেশন, আকাশের দিকে তাকানো, যেন বল না, কোনো অস্কার জেতার পারফরমেন্স চলছে। প্রতিপক্ষ তখন ভাবে ফাউল করেছে, আর দর্শকরা ভাবে এটা কি ফুটবল নাকি নেটফ্লিক্স সিরিজ। সব মিলিয়ে ব্রাজিল মানে একটা চিরচেনা গল্প। প্রতি 4 বছর পর হেক্সা আসছে বলে হাইপ তৈরি, তারপর নকআউটে এসে বাস্তবতার দেয়ালে ধাক্কা, আর মাঝখানে নেইমারের এক একটা সিনেম্যাটিক মুহূর্তে পুরো সোশ্যাল মিডিয়া ব্যস্ত। শেষ পর্যন্ত গল্পটা একই জায়গায় দাঁড়িয়ে থাকে, হেক্সার স্বপ্ন আর কোয়ার্টার ফাইনালের সেই অদৃশ্য পাহাড়, যেটা এখন ব্রাজিলের কাছে এভারেস্টের মতোই কঠিন।